এটি একটি অসাধারণ স্থাপনা। 1589 সালে পর্তুগিজ সন্ন্যাসী অ্যান্টোনিও দ্য ম্যাডেলেনা তৎকালীন প্রখ্যাত ইতিহাসবিদ ডিওগো ডো কুটোরের কাছে এভাবেই কম্বোডিয়ার অ্যাঙ্কর ওয়াটের বর্ণনা দিয়েছিলেন। অ্যান্টোনিও দ্য ম্যাডেলোনা হলেন পশ্চিমা দেশ থেকে আগত পর্যটকদের মধ্যে সবার আগে 1200 শতকের এই হিন্দু বৌদ্ধ মন্দির পরিদর্শনকারীদের মধ্যে অন্যতম একজন। তিনি আরও বলেছিলেন, এটি এমন এক সৃষ্টি যা না দেখে বলে বোঝানো সম্ভব নয়। এমন বিস্ময়কর নিদর্শন পৃথিবীতে অনেক কম। কোনো মন্দিরের মিনার, সাজসজ্জা ও পরিমার্জনা এত সুন্দর হতে পারে যেটা কল্পনারও বাহিরে। আমরা ইনস্টা 360 ডিগ্রি বা ইনস্টা গোপ্রো ইউজ করতে পারবো না, ড্রোন ইউজ করা যাবে না, অ্যান্ড গোপ্রো ইউজ করা যাবে না। 180 ডিগ্রি ক্যামেরা অর্থাৎ যে অসমো বা অ্যাকশন ক্যামেরা, এটা এখানে ইউজ করা একেবারে নিষিদ্ধ। কম্বোডিয়ার সিয়াম রিপে অবস্থিত অ্যাঙ্কর ওয়াট পৃথিবীর বৃহত্তম ধর্মীয় কীর্তিস্তম্ভের একটি। কম্বোডিয়ার রাষ্ট্রীয় ভাষা খেমারে অ্যাঙ্কর ওয়াটের অর্থ মন্দিরের শহর। তবে 12 শতকে যখন এই মন্দির নির্মাণ হয় তখন এর নাম ছিল অন্য কিছু। দক্ষিণ পূর্ব এশিয়ার সবচেয়ে বড় ধর্মীয় স্থাপনা নির্মাণের কাজ ছিল এই অ্যাঙ্কর ওয়াট নির্মাণ, এবং এর পেছনে যে সম্রাট দ্বিতীয় সূর্যভামানের কর্তৃত্ব রয়েছে তাও সবার জানা আছে। তবুও ইতিহাসের পাতায় এই মন্দিরের কোনো নাম উল্লেখ ছিল না। রহস্যজনকভাবে এর নাম অজানাই রয়ে গেছে এখন পর্যন্ত। খেমার স্থাপত্যের এই উৎকৃষ্ট সৃষ্টি মূলত দুটি অংশে বিভক্ত। একটি অংশ অনেকটা পর্বতের মতো আর অন্যটি গ্যালারির মতো। পর্বতের অংশ দ্বারা মেরু পর্বতকে বোঝানো হয়েছে। 3.6 কিলোমিটারের একটি দেয়াল মন্দিরের চারপাশ জুড়ে রয়েছে, যেখানেও রয়েছে নানা ধরনের চিত্রকর্ম। মন্দিরের কেন্দ্রে রয়েছে উইনস্নাক্স টাওয়ার। অ্যাঙ্কর ওয়াটের নকশা মূলত মাউন্ট মেরু তথা হিন্দু দেবতাদের পৌরাণিক আবাসস্থলের মতোই নির্মিত। মাউন্ট মেরুকে হিন্দু ধর্মাবলম্বীরা বিশ্বের কেন্দ্র বলে বিশ্বাস করে থাকেন। হিন্দু ধর্মের 3 জন প্রধান দেবতা আছেন, যারা হলেন শিব, বিষ্ণু এবং ব্রহ্মা। এর মধ্যে বিষ্ণু রক্ষক বা প্রতিপালক হিসেবেই পরিচিত। তার প্রতি উৎসর্গ করেই এই মন্দিরটি নির্মাণ করা হয়েছিল বলে বিভিন্ন ধরনের তথ্যসূত্রের মাধ্যমে জানা গেছে। মন্দিরটি নির্মাণের পেছনে সবচেয়ে বেশি কৃতিত্ব ছিল সম্রাট দ্বিতীয় সূর্যভামানের, যার নামের অর্থ সূর্যের রক্ষক। অনেকের মতে অ্যাঙ্কর ওয়াট শুধু দেবতাদের প্রতি উৎসর্গের জন্যই নয়, বরং সম্রাটের সমাধিস্তম্ভ হিসেবেও ব্যবহারের জন্য এটি নির্মাণ করা হয়েছিল। প্রচলিত তথ্য মতে তৎকালীন সম্রাট ধারানীন্দ্র ভ্রমণ যখন হাতির পিঠে চড়ে ভ্রমণ করেছিলেন, তখন তার এক নিকট আত্মীয় তাকে ক্ষমতার লোভে হত্যা করেছিল এবং তিনি জোরপূর্বক ক্ষমতায় আসেন। সেই ব্যক্তি হলেন সম্রাট দ্বিতীয় সূর্যভামান। এক অনুলিপি অনুসারে সূর্যভামান তাকে যেভাবে হত্যা করেন সেটি হলো সাপকে যেভাবে হত্যা করা হয়। উক্ত সম্রাটের দখলদারি মানসিকতার জের ধরে তিনি ভিয়েতনামের সমগ্র এলাকা নিজের আওতায় আনার চেষ্টাও চালিয়েছিলেন। তিনি চীনের সাথে বন্ধুসুলভ আচরণ করে খুবই চতুরতার সাথে সেই দেশকে দেখভাল করতে চান। তার চরিত্রে অসংখ্য দোষ থাকলেও তিনি ছিলেন খুবই ধার্মিক, দেবতা বিষ্ণুর পরম ভক্ত। সর্বদাই তিনি বিষ্ণুদেবের পূজা করতেন এবং অ্যাঙ্কর ওয়াটের কেন্দ্রীয় মিনারে তার একটি মূর্তিও সম্রাটের আদেশে স্থাপন করা হয়েছিল সেই সময়টিতে। মন্দিরের প্রত্যেকটি অংশে তার ভক্তির নিদর্শনও দেখা গেছে। সম্রাট সূর্যভামানকে তার মৃত্যুর পর এই ভক্তির জন্য পরম বিষ্ণুলোক উপাধিও দেওয়া হয়েছিল। গবেষক হেলেন লেজেন্দ্রে দে কনিকের মতে এর মানে সেই ব্যক্তি যে বিষ্ণুদেবের সর্বোত্তম গৃহে বসবাস করে। (1116 সালে রাজা সূর্যভামন সিংহাসনে বসলে এই মন্দিরটি নির্মাণের কাজ শুরু হয়েছিল।
এই কাজের সমাপ্তি ঘটে 1150 সালে, রাজা সূর্যভামনেরও মৃত্যুর অনেক পরে। Angkor Wat was built under this king, time, who reigned between 1113 and 1150. Even when they start to build the temple, we don't know exactly, between 1113 and 1150. And some scholars say the temple was probably built for about 35, during the king reign, 35 years. খেমার সম্রাটরা নিজেদের রাজনৈতিক প্রভাব পোক্ত করার জন্য এবং তাদের উপর দেবদেবতাদের আশীর্বাদ রয়েছে তা বোঝানোর জন্য মন্দিরটি বেশ ভালোভাবেই পরবর্তীতে নির্মাণ করেছেন এবং সংস্কার করেছেন। হিন্দু মন্দিরগুলো ধর্মীয় উপাসনালয় হিসাবে নয়, একই সাথে দেবতাদের গৃহ হিসেবেও ব্যাখ্যা করা হতো। কম্বোডিয়ার সম্রাটরা আরেকটি বিশ্বাস সবার মধ্যে জাগ্রত করতে চাইতেন, তার পূর্বসূরি কিংবা তার শত্রুর উপর নয়, বরং তার উপর যে দেবতা বেশি সন্তুষ্ট তা বোঝাতেই রাজা সবার পূর্বে সম্রাটের তুলনায় অধিক চমৎকার মন্দিরের গঠন এবং নির্মাণ চালিয়েছেন। আসলে 12 শতকের দিকে সূর্যভ্রমণের এক পূর্বসূরি সম্রাট সপ্তম জায়াভার্মন কম্বোডিয়ায় মহায়ান বৌদ্ধ ধর্মের আগমন ঘটান। তবে তার পরবর্তী শাসক সেই দেশের রাষ্ট্রীয় ধর্ম আবার হিন্দুতে নিয়ে আসেন। 12 শতকের দিকে সূর্যভ্রমণের এক পূর্বসূরি সম্রাট সপ্তম জায়াভার্মন কম্বোডিয়ায় মহায়ানা বৌদ্ধ ধর্মের আগমন ঘটান। পরবর্তীতে সেই শাসকই এই দেশটিতে আবারও হিন্দুকে রাষ্ট্রীয় ধর্ম হিসেবে স্বীকৃতি দিয়েছিলেন। রাগান্বিত হয়ে হিন্দু পণ্ডিতেরা বৌদ্ধ ধর্মের নানা ধরনের নিদর্শনগুলো সেখান থেকে ভেঙে ফেলে এবং দেবদেবতাদের মূর্তি স্থাপন করেন। পরবর্তীতে 13 শতকে কম্বোডিয়ার এই অ্যাঙ্করে একজন বার্মিজ সন্ন্যাসী শিন এসে থেরাভাদা বৌদ্ধ ধর্মের প্রচলন ঘটিয়েছিলেন। তার ভাষ্যমতে তিনি ছিলেন সাবেক খেমার সম্রাটের বংশধর। এ ধরনের বক্তব্য রাজ্যে চাঞ্চল্যকর পরিস্থিতি সৃষ্টি করে, কিন্তু এ সকল তর্ক বিতর্কর পরেও শিন দ্বারা প্রচলিত বৌদ্ধ ধর্মের প্রতি ধীরে ধীরে সকলেই বেশ বিশ্বাসী হয়ে ওঠেন। সকলে হিন্দু ধর্মের বিভিন্ন বিশ্বাস ও পার্থিব সকল আশা প্রত্যাশা বাদ দিয়ে নিজেদের নতুন ধর্মে কর্মে মনোনিবেশ করতে শুরু করেন। এরই ফলশ্রুতিতে সবাই তাদের সম্রাটের জন্য বিনা লোভ ও আশায় নিজেদের সর্বাত্মক প্রচেষ্টা দিয়ে খুশি করার চেষ্টা করেন। সংস্কৃত ভাষায় লেখা ধর্মীয় বাণীর বদলে মানুষ পলি ভাষার লেখা শাস্ত্র পড়া শুরু করেন। এভাবে কম্বোডিয়ায় হিন্দু ধর্মের বিলুপ্ত এবং বৌদ্ধ ধর্মের আবির্ভাব ঘটে। এরই প্রেক্ষিতে অ্যাঙ্কর ওয়াট হিন্দু মন্দির থেকে বৌদ্ধ মন্দিরে পরিণত হয়। সাধারণত মন্দিরের স্থান পূর্ব দিকে মুখ করা থাকলেও অ্যাঙ্কর ওয়াট পশ্চিম দিকে মুখ করে অবস্থিত। বিশেষজ্ঞরা এজন্য বিভিন্ন ধরনের যুক্তি ও ব্যাখ্যা দিয়েছেন। হিন্দু ধর্মমতে বিষ্ণু হলেন সকল দেবতা হতে সবচেয়ে উত্তম এবং তিনি তাদের সামনে অবস্থান করেন। বাকি দেবতাদের অবস্থান যেহেতু পূর্বে এবং উক্ত মন্দিরটি বিষ্ণুদেবের জন্যই নির্মিত, সেহেতু তার উদ্দেশ্যেই এই মন্দিরটির এমন অবস্থান। আবার হিন্দু ধর্ম অনুসারে পূর্ব দিকের সাথে মৃত্যুর বিষয়টিও জড়িত রয়েছে। সূর্যভামান যখন প্রথম এর নির্মাণ শুরু করেন তখন এই স্থানটিতে তার সমাধি তৈরির জন্য তিনি নির্দেশ দিয়েছিলেন। হয়তো তার বিশ্বাস ছিল পূর্বমুখী না হয়ে তার সমাধি যদি পশ্চিমমুখী হয় তাহলে অমর হওয়া বা পরপারে রাজত্ব লাভ করারও সুযোগ থাকবে।
তবে যে কারণেই এই মন্দিরটি পশ্চিমমুখী হোক না কেন তা নিয়ে এখন পর্যন্ত রয়েছে অনেক তর্ক ও বিতর্ক। অবশ্য কারণ যাই হোক না কেন, পশ্চিম দিকে মুখ করে অবস্থানের কারণে অ্যাঙ্কর ওয়াটে আপনি সূর্যাস্তের যে দৃশ্য দেখবেন তা কখনোই ভোলার মতো নয়। কম্বোডিয়ায় এই মন্দিরটি এতটাই সম্মান ও শ্রদ্ধার যে এই দেশের জাতীয় পতাকাতেও অ্যাঙ্কর ওয়াটের চিত্র রয়েছে। দেশটির প্রধান পর্যটন হিসেবে এটি অন্যতম একটি, এমনকি 1992 সালে এটি ইউনেস্কোর ওয়ার্ল্ড হেরিটেজ সাইট হিসেবেও স্বীকৃতি পায়। প্রতি বছর প্রায় 20 লাখ পর্যটক পৃথিবীর বিভিন্ন প্রান্ত থেকে এই স্থাপনাটিকে দেখতে আসেন। বন্ধুরা, কেমন লাগলো পৃথিবীর সবচেয়ে বড় হিন্দু মন্দিরের আজকের এই ভিডিওটি? ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না।